এটি শুধুই একটি ম্যাচ নয়, এটা ভারতীয় ক্রিকেটের সেই সিদ্ধান্তের পরিণতি যেটা বদলে দিল পুরো সেমিফাইনালের ভাগ্য। সুপার ওভারের মতো মুহূর্তে কেন বৈভব সূর্যবংশীকে পাঠানো হলো না, আর অধিনায়ক যে কারণ দিলেন সেটা শুনে ফ্যানরা বলছে এটা তো হাস্যকর। বাংলাদেশের বিরুদ্ধে উঠতিদের এশিয়া কাপ সেমিফাইনাল ম্যাচটাই উত্তেজনা চরমে, আর সবাই অপেক্ষায় ফর্মে থাকা ধ্বংসাত্মক ব্যাটার বৈভব সূর্যবংশীকে সুপার ওভারে দেখবে বলেই। কারণ ছেলেটা তো এই টুর্নামেন্টেই 42 বলে 144 বানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধেও রান, এমনকি পাওয়ার প্লের পরেও খেলে দেখিয়েছে ম্যাচ ও টানে। কিন্তু সুপার ওভারে নেমে এলো চরম ব্যর্থতা। বৈভব নয়, নামানো হলো জিতেশ, আশুতোষ আর রমনকে। ফ্যানরা তখনই বুঝে গেল এই সিদ্ধান্তের মাসুল দিতে হবে, আর হলো তাই। দলে রাখা 3 জন ব্যাটার সুপার ওভারে 0 রান করেই ফিরে এলো। অন্যদিকে 2 ওপেনার প্রিয়াংশ আর বৈভব দুজনেই ম্যাচে রান করেছে, মানে ইনফর্ম প্লেয়ার দলে, কিন্তু তাকে পাঠানো হয়নি সুপার ওভারে। ম্যাচ শেষে জিতেশ যা বললেন সেটা শুনে ফ্যানরা বুকে হাত রেখেছে। তিনি বললেন বৈভব আর প্রিয়াংশ নাকি পাওয়ার প্লেতে ভালো খেলে, ডেথ ওভারে নাকি আমরা খেলতে পারি, তাই সুপার ওভারে ওদের পাঠাইনি। ভাই, সুপার ওভার মানে তো ডেথ ওভারের চেয়েও বেশি প্রেশার। তাহলে ইনফর্ম ফিনিশারকে না পাঠানো, এটা কি ক্রিকেটিং ব্রেন নাকি অদ্ভুত জিদ? পরিসংখ্যান বলছে বৈভব 4 ম্যাচের মধ্যে 2টো ম্যাচেই পাওয়ার প্লের পরে রান করেছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে 10 ওভার পর্যন্ত, ইউএইর বিরুদ্ধে 12.3 ওভারে আউট হয়েছে। মানে সে শুধু পাওয়ার প্লের ব্যাটার নয়, ম্যাচ টানতে পারে, ম্যাচ শেষ করতে পারে। আর ঠিক সেখানেই প্রশ্ন, তাহলে কেন তাকে বেঞ্চে বসিয়ে রাখা হলো সুপার ওভারের মতো মুহূর্তে? শেষে অধিনায়ক বললেন আমার দোষ, এটা শিক্ষা। কিন্তু ভাই, এই শিক্ষা যে ভারতের পুরো এশিয়া কাপ চলে যেতে বাধ্য করল, তা কি সামলানো সহজ? যে খেলোয়াড় 144 মেরে চোখ ধাঁধিয়ে দিয়েছে, তার উপরই ছিল সবচেয়ে বেশি ভরসা, কিন্তু শেষ মুহূর্তে এক ভুল ব্যবধান করে দিল ফাইনাল আর বিদায়ের মাঝে। তোমাদের মতে সুপার ওভারে প্রথম ব্যাটার হিসেবে কাকে পাঠানো উচিত ছিল, বৈভব নাকি জিতেশদের কাউকে? কমেন্টে লিখে জানাও। ইন্ডিয়া এর এই বিতর্ক আজও থামছে না।